স্যার প্লিজ স্যার মামলা দিয়েন না স্যার। ওনাকে দিছি আপনার, উনি রং সাইড ড্রাইভিং করছে, রং সাইডে মামলা দিচ্ছে। আর দ্বিতীয়ত ওটা একটা লোক স্লিপের ম্যাটটা বাড়ানো হয় না, ওটা বিআরটি তে বাড়াতে হবে, ওটা ডেট ওভার হয়ে গেছে। তারপর ওনাকে ওটা স্যাক্রিফাইস করে শুধু ওনাকে আপনার রং সাইড ড্রাইভিং ঠিক আছে, আমি কোনো স্যাক্রিফাইসই না ভাইয়া, রং এর জন্য 2000 টাকা এটা কোনো স্যাক্রিফাইসই না। এখান থেকে এতটুকু যদি রং হয় তাহলে আর কি বলবো, তাহলে এখানে দোকান দিছে কেন? এটা ম্যাপ বাড়ান না, না না ম্যাথ নাই, এটা আমার ভাইয়ার গাড়ি, ভাইয়ার নামে গাড়ি, এটা ম্যাপ ওনার স্মার্ট কার্ড হয়ে গেছে বাট আমাকে দিচ্ছে না, ভাইয়া দেশের বাইরে থাকে এই জন্য। ম্যাপ তো বাড়ান না, আবার আইসেন উল্টো। না না উল্টা আসি না, আমি এখানে রাখতে আসছি চা হ্যাঁ, খেতে। আসুক, আপনি উল্টো সত্যি আসুন। কথা, উল্টো উল্টা আসুন। আসি না, উল্টা আসি না আমি। এটা কি উল্টো না? না উল্টো আসছেন আপনি? সত্যি কথা চা খেতে আসছি। স্যার প্লিজ দিয়েন না, আমার রঙে আরে আগে কাগজ নেই, ছিল মামলা একটা দেবে স্যার, রঙেরটা দিয়েন না, রঙে আমার আগে ছিল, রিকোয়েস্ট করতেছি না, এটা। ওই একই হবে, ওই হবে যে একই। এটা তো অনেক টাকা মামলা, এটা দিব না, এটা ওটা মামলা বেশি। না না স্যার রঙেরটা দিয়েন না জাস্ট, কারণ রঙে আমার আগে ছিল তো, মানে আমার 2বার রঙের ছিল। তা ওটা আপনার তো সর্বনিম্ন 2005 নীতি। স্যার প্লিজ মামলা দিয়েন না স্যার, আমি তো রং মাই না, আমি এখানে চা খেতে আসি, ওনার আমার চিনে, আপনি জিজ্ঞেস করেন দোকানদারকে। কলেজের স্টুডেন্ট আমি, মিরপুর কলেজের স্টুডেন্ট, আমার কাছে আইডি কার্ডও আছে। আলামিন কি আপনি? ভাই না আমার ভাইয়া, ও গাড়ি আপনার না? গাড়ি আমার ভাইয়ার নামে, ভাইয়া দেশে বাইরে গেছে। এটা আরেকটা অপরাধ, দেখছেন? এটা আরেকটা অপরাধ। স্যার প্লিজ স্যার মামলা দিয়েন না স্যার, কাগজপত্র কিন্তু আমার সব ঠিকই আছে, লাইসেন্স সব ঠিকই তো আছে। স্যার রং দিয়েন না স্যার, আমি রিকোয়েস্ট করতেছি স্যার, অন্য কিছু একটা দেন, হেলমেট বা অন্য কিছু, রং দিয়েন না প্লিজ স্যার। সত্যি কথা, একই আসবে হেলমেটে। না না আমার রঙে দুইটা দেওয়া তো স্যার, আমি সত্যি কথা রং মাই না, আমি আমার কথা সত্যি বলতে কথা পারেন আপনি চা খেতে আসি। আমাকে? আমার কাগজপত্র সব আমার ঠিক কথা আছে। বলতেন, হেলমেট বলেন, রং বলেন, প্রতিবন্ধ বলেন, একই ধারা। না না মানে আমার রং আগে ছিল, আমার রংটা দিয়েন না, তাহলে আমার বড় একটা চলে আসবে অ্যামাউন্ট। স্টুডেন্ট স্যার আমি, মিরপুর কলেজের স্টুডেন্ট। স্যার প্লিজ স্যার দিয়েন না স্যার, প্লিজ স্যার রিকোয়েস্ট করতেছি স্যার, স্যার প্লিজ স্যার দিয়েন না আর স্যার। আপনার তো মামলা অনেক, ওরা তো দিচ্ছি না, শুধু একটা দিচ্ছেন। ওনাকে দিছি আপনার, উনি রং সাইড ড্রাইভিং করছে, রং সাইডে মামলা দিচ্ছে। আর দ্বিতীয়ত ওটা একটা লোক স্লিপের ম্যাটটা বাড়ানো হয় না, ওটা বিআরটি তে বাড়াতে হবে, ওটা ডেট ওভার হয়ে গেছে। তারপর ওনাকে ওটা স্যাক্রিফাইস করে শুধু ওনাকে আপনার রং সাইড ড্রাইভিং ঠিক আছে, আমি একটা কথা বলি, একটু এদিকে দেখেন। আমি আচ্ছা মামলা 2000 টাকা। মামলা যেহেতু দিয়ে দিচ্ছে, তাহলে আমি একটু কথা বলবো। আমি, আমার ভাইয়া হলো দেশে বাইরে থাকে, ওনার নামে গাড়ি। তো আমি যখন, আমি এ নিয়ে 3বার বিয়েতে গেছি, আমার স্যার এই যে একটু আসেন, আমার এখানে রেজিস্ট্রেশন স্লিপও আছে দেখেন। আমি ওনাদের কাছে আইডি কার্ড, মানে আমি রিকোয়েস্ট করছি যে আমার ভাইয়া যেহেতু দেশের বাইরে, পুলিশ আমাকে নিলে হ্যারাসমেন্ট করে এই কাগজের জন্য, যে আমাকে স্মার্ট কার্ডটা দিয়ে দেন। ওরা আমার স্মার্ট কার্ড দেয় না, বলে আপনার ভাইয়ের দেশে আসতে হবে তারপর দিবে। আমি ইভেন কি দালাল নিয়ে অনেকজনের সাথে কথা বলছি যে ভাই আমার স্মার্ট কার্ডটা দেন। তখন আমি একজনকে দিছি, ওনারা বিআরটি এর লোকদের সাথে কথা বলছে, কথা বলার পর এখানে সিগনেচারও নিছে, অনেক কিছু হয়ে গেছে। দেন ওই দালাল আমাকে বলতেছে কি, ভাই আপনার স্মার্ট কার্ড কেউ একজন নিয়ে গেছে, হয়তো আপনার থেকে পরবর্তীতে টাকা খাবে বা সামথিং কিছুর জন্য আমার থেকে স্মার্ট কার্ডটা নিয়ে গেছে। আমি বললাম যে আমার ভাই আসলে যদি আমি বলি, বলে আপনার স্মার্ট কার্ড হারাই গেছে, তো আমি এখন কিভাবে নিবো? আমাকে যে বললো যে উনি আমার কাগজপত্রের জন্য রং, তো আমি কিভাবে নিবো? আমি এখানে চা খেতে আসছি, এখান থেকে এ দূরে আসতে পারি না আমি? তাহলে আমি তো আপনাদের সামনে বললামই যে স্যার আমার রেজিস্ট্রেশন, কিন্তু আমি ভাইয়া বাইরে, আমি বলছি যে আমার রেজিস্ট্রেশন এখানে, আমাকে ওনারা স্মার্ট কার্ডটা দিচ্ছে না। আমার ভাইয়া বলছে আসলে এরপরে দিবে। আমি এমনকি নোটিশ করছি, আবেদন করছি যে আমার ভাইয়া দেশের বাইরে, আপনারা স্মার্ট কার্ড দেন, বলে আমার স্মার্ট কার্ড হারাই গেছে। যদি আমার কি স্মার্ট কার্ড হারাই যায়, আমি কিভাবে উঠাবো তাহলে এটা? তাহলে এটা যদি ওনারা না বুঝে, আমি রং মায় নাই, তারপর আমার কাগজপত্র সব ঠিক, তাও আমার শুধু শুধু রং দিল। চা খেতে আসছি, আমার যদি আমাকে না চিনতো তাহলে বলতে পারতো আমি তো রেগুলার, আমি কলেজের স্টুডেন্ট। আমি 2000 টাকা মামলা দিচ্ছি, কোনো স্যাক্রিফাইসই না ভাইয়া, রং এর জন্য 2000 টাকা এটা কোনো স্যাক্রিফাইসই না। এখান থেকে এতটুকু যদি রং হয় তাহলে আর কি বলবো, তাহলে এখানে দোকান দিছে কেন?